কি করলো হঠাৎ করেছে না, বললাম একটা সফরে যাবো। তো ওনার এক আশেক ছিল পাগল, হুজুরের সাথে থাকতো। হুজুর আপনি গরম পানি ভালো লাগবো, চুলা নামে আমি যাবো। আরে তোমার যাওয়া দরকার না, আমি যাবো। তো গেছে, যাওয়ার পরে যেমন মনে করেন আপনাদের এলাকাতে আইসে, যদি পরে দেখেন হুজুর এই দিকটা আইসে সেটা গিয়েছিলা, আপনার মন্দিরের ভিতরে ঢুকে তখন আপনারা কি করবেন? কি কথা কথা দু ডাইরেক্ট গিয়ে মন্দিরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে হুজুরের সাথে বেরিয়ে আইছিল, এগিয়ে সব হয়ে গেছে গা, শুধু রয়েছে কিনা পানি গরম করি না, শুধু সে রয়েছে সব চলে গেছে। আর একজন আরেকজন কই যাস? ও হুজুর এসে কই না, জীবনটা শেষ শেষ করবে বলে কি মন্দির। তো যাদের ইমান হালকা সব আস্তে আস্তে কি শেষ, শুধু হয়েছে কিনা এই তাহলে গিয়ে তুই যাচ্ছি না, কয় হুজুর আছে যেখানে আমি আছি সেখানে, আমি সুতরাং তোরা সব যাইতে পারবো, আমি যাবো না, আমি আছি আজকে। ওই সর্বশেষ হুজুর মুরাকাবাই করছেন। মুরাকাবাই হুজুর কি মূর্তি নমস্কার দিছে, হুজুরের মুরাকাবা বসে আল্লাহর সাথে সম্পর্ক শুরু করছে। সুবহানাল্লাহ, সম্ভব কিনা? হুজুর এখান থেকে বের হয়ে আইসে দিতে, বাবা আমি বুঝতে পারছি শুধুই মাত্র আমার লক্ষ লক্ষ মুরিদের মধ্যে একজন মুরিদি আমার আসল মুরিদ করেন। সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর ওলিদের পরীক্ষা, এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলা আপনাকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। করলে আল্লাহ পাক আপনাকে সবুজ দান করবে, না হলে আল্লাহ সবুজ দান করবে না। ভাইজান একটা কথা মনে রাখবেন, আপনি সরফি কলা গাছ আছে না, সরফি কলা গাছ আমরা পাইতেন না লাগালে কি একটা করবো কি কিন্তু বুঝেন না কেন? কেন বুঝেন না? পানুষের ঘরে যদি একটা বাচ্চা হয় আর বাচ্চারা শুরু থাকে, এটা জানেন কি কন? পানুষের বাচ্চা কন না নাকি সব কন? পানুক পানুকের কাছে যাইস না, এই কথা বুঝেন না কেন আপনারা? আমার অনুরোধ, আমার দুঃখ ফিরে এলেই ভাইজান যেখানেই যান একটা কথা মনে রাখবেন, মন দিয়া ভালোবাসা দিয়া আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকবেন। কারণ থাকলে পরে কখন কোন নজর লাগে আপনি বলতে পারবেন না। জুবি লেগে না, কথা আছে না, জুবি লেগে না, আমার জীবন কি ধন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক আল্লাহর ওলিদের সংস্পর্শে।